হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম। কারণ কেন অনেকদিন পরে বলতে মানে একদমই সময় পাচ্ছি না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি স্কুল এসব করে করে আর একদমই সময় হচ্ছে না। তো ভাবছি না আজকে অনেকদিন পরে একটু ব্লগ করি তোমাদের জন্য, যেহেতু বিয়ে বাড়ি যাব, তো তার জন্যই যে চলে এসেছি। তো যাই হোক, একটু অগোছালোই লাগছে কারণ কিছুক্ষণ আগেই এসে পৌঁছলাম। আজকে স্কুল ছিল, স্কুল টুল করে যে এসেছি। তো কি দেখাও, ও ফুল এনেছে আমার জন্য, বিয়ে বাড়িতে দিয়ে যাবো যে তার জন্য। এইভাবে দেখ। আরে যখন দেবো তখন, এখন সময় নেই গো, রাখো। বাহ, ভালো হয়েছে খুব। যখন সাজবো গুজবো সবাই দেখবে। ছাড়ো, আমি কথা বলে নি আগে, তারপরে ডিস্টার্ব করো। কেমন লাগে? আচ্ছা দাঁড়াও, আগে দেখে নিক তারপরে আসছি কথা বলতে। তো যাই হোক, এখনো প্রচুর কাজ। তো মাত্র চাটা করলাম, এসে চাটা করে দুই বাবাকে দিলাম, ছেলেকে দুধ খাওয়ালাম। তো আমরাও চাটা খেয়ে এখন যাবো রান্নাঘরে গিয়ে কালকে সকালের খাবার কিছুটা এগিয়ে রাখবো। আর রাতে বাবার জন্য রুটি করে মানে রেখে দিয়ে যাব। বাবারও মানে ইনভাইট আছে আরেক জায়গায়, আমাদের আজকে 3টা নিমন্ত্রণ। যাই হোক, সব জায়গাতে অ্যাটেন্ড করা হবে না, তো হাঁপিয়ে যাচ্ছে। আর এখনো প্রচুর কাজ। তো 7টা বেজে গেছে। তো এখন গিয়ে কিছু রান্নাবাড়ি করি, মানে করে রেখেছে, বাবার খাবারটা দিয়ে আমরা রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। ওই যে বললাম যে এখন শুধুমাত্র মানে ভালো ভালো ভিডিওগুলোই তোমাদের সাথে আনার চেষ্টা করছি। তো যাই হোক, এখন আর কথা মানে বাড়াচ্ছি না, তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছে কারণ প্রচুর কাজ। তো একবার রেডি হয়ে আসবো, এখন কাজগুলো ঝটপট করে আসি। ভিডিওটা শুরু করে গেলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে বিয়ে বাড়ির ভিডিও। তো চলো, ইচ্ছে আছে ভালো করে সাজুগুজু করা, ননদের বিয়ে বলে কথা। তো প্রথম ধাপ তো দেখতেই পারলে, ফুল দিয়ে শুরু হলো। তো চলো দেখতে থাকো, পরে আসছি। তো দেখো, সব কাজকর্ম কমপ্লিট করে যে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো ভেবেছিলাম যে ভিডিও করব না, কারণ রেডি হয়ে মানে কথা বলার মতনও সময় ছিল না। পরে বিয়ে বাড়ি এসে বিয়ে বাড়ি দেখে আর থাকতে পারলাম না, না দেখে ভিডিও শুরু করে দিলাম। তো যাই হোক, দেখো এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করেই তোমাদের সাথে যতটুকু পারছি আমি শেয়ার করছি। আর আমি কি মানে কেমন সেজেছি সেটা তোমাদের সাথে তখন আর শেয়ার করার সময় হয়নি। ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তখন তোমাদের দেখিয়ে দেব। তো যাই হোক, দেখো এই যে প্রথমে আগে মানে বিয়ে বাড়িতে ঢুকে ছবি টবি তুলে নিয়েছি, পরে আবার তোমাদের জন্য নতুন করে ভিডিও শুরু করার জন্য মানে সামনে থেকে দেখাচ্ছি সব কিছু। তো প্যান্ডেলটা দেখে নাও, খুব সুন্দর হয়েছে, আর বিয়ের মণ্ডপটাও সুন্দর হয়েছে খুব। তো যদিও বর এখনও আসেনি, সব মানে আস্তে আস্তে রেডি করছে বিয়ের জন্য সব কিছুই। তো ওই পাশে দেখো কোণেও মানে দেখাবো তোমাদেরকে, কোণেও বসে আছে তো আমার ননদ হয় সম্পর্কে। তো সব কিছুই মানে খুবই সুন্দর হয়েছে। তো এই দেখো, দেখিয়ে দিলাম তোমাদেরকে কনে বউকে। তো আমার সম্পর্কে ননদ হয়, তোমাদের তো বললামই আগেই। তো এদিকে দেখো, ভালোই লাগছে দেখতে, মানে খুবই ভালো লাগছে দেখতে, আর সাজানো গোছানোটাও খুব সুন্দর হয়েছে। তো এবার সত্যি বিয়ে বাড়ি এসে বর বিয়ে কোনোটাই আমরা দেখতে পারিনি, শুধুমাত্র কনেকেই দেখেছি, কারণ বিয়েটা অনেকটাই লেটে হবে, মানে অনেক রাত্রিতেই হবে। আর তখনও বর এসে পৌঁছায়নি, তখন প্রায় রাত্রি 10টার মতনও বাজে। তো অনেকটাই মানে আসতে দেরি হবে। তো যাই হোক, আমরা ততক্ষণ তো আর ওয়েট করবো না। তো যতক্ষণ থাকি তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করব। তো সত্যি সব কিছুই খুব সাজানোগুলো খুবই সুন্দর হয়েছে, তোমাদের তো দেখাচ্ছি, তোমরা দেখো। তো এদিকে দেখো, আমার ভাস্তিদের সাথেও দেখা হয়ে গেল, ওরা একটু আগেই এসেছে। তো এই দেখো, ফুলটা যে দেখলে আমার হাজব্যান্ড এনেছিল, সেটা লাগানোর মতন সময় হয়নি, তো না লাগিয়েই চলে এসেছি। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা। তো অনেকদিন পরেই মানে আঁচল ছেড়ে শাড়ি পরেছি, আমি তো সাধারণত আঁচল ছেড়ে পরি না। তো এবার আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো এই দেখো, এখানেও মানে বিয়ে বাড়িতে এতটা লাইট, ছবিগুলো না কেমন যেন একটা আসে, আর তার জন্য মানে যতটুকু পেরেছি তুলেছি আর কি। তো চারপাশটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে না সত্যি কথা মানে বিয়ে বাড়িতে এসে ভয়েস দিয়ে ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ এত সুন্দর সুন্দর গান বাজছে, এত কিছু হচ্ছে, কিন্তু কি করব বলো, ওই কপিরাইটের জন্য এই জিনিসগুলোকে বাদ দিতে হয়, বাদ দিয়ে এই বক 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 করে যেতে হয়। তো সবার সাথেই ছবি টবি তোলা কমপ্লিট। তো ওদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদেরও খেতে যাওয়ার পালা। তো যাই হোক, অনেকই লোকজন ছিল, আর রাতও প্রায় অনেকটাই হচ্ছে। তো এবার আরেকটু মানে অপেক্ষা করে, ওদিকে খাওয়ারের দিকেও অনেকটা ভিড় প্রায়, ও মানে আমার হাজব্যান্ড বারবার গিয়ে দেখে আসছে। তো আমরা এদিকে সবার সাথে বেশ গল্প করছি, বাবা ওইদিকে দেখো বসে আছে, বাবাকেও সাথে নিয়ে এসেছি। আর এদিকে দেখো বিভিন্ন স্টল বসেছিল, ফুচকা কফি এগুলোর। তো সেদিকে আর গেলাম না, কারণ বিয়ে বাড়িতে এসে আমার ঠিক ওগুলো ভালো লাগে না মানে খাওয়ার আগে। তো এদিকে আবার বসার জায়গাও করেছে, মানে এই ফুচকা স্টলের কফির পাশে সবাই এরকম ছাতা দিয়ে বসেও খেতে পারবে, মানে ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর মামার বাড়িতে অনেকটাই জায়গা, গ্রামের ব্যাপার যেহেতু, গ্রামে তো জানোই অনেক জায়গা থাকে, তো তার জন্য মানে খুব সুন্দর হয়েছে।
তো অন্যান্য মিউজিক যেহেতু দেওয়া যাবে না, তো বিয়ের বাজনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো দারুণ লাগে এই বাজনাটা, তো ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এদিকে দেখো চলে আসলাম খেতে, অনেকক্ষণ পরে জায়গা পেয়েছি। নোংরা হয়ে যাবে ওখানে, হ্যাঁ এই যে পড়ছে যে। তো খাবারগুলো বেশ ভালোই ছিল, একদম গরম গরম। তো রান্না এদিকে হচ্ছে আর এদিকে খেতেও দিচ্ছে। তো এখনও পর্যন্ত বরযাত্রী এসে পৌঁছায়নি, রাত্রি তখন প্রায় 10:30 পৌনে 11টার মতন বাজে। তো এই যে বললাম অনেকটাই লেট করে বিয়ে হবে, তো এক রাতেই সব বাসি বিয়ে হয়তো হবে তার জন্য। তো প্রথমেই ডাল দিয়ে দিল, বিয়েবাড়ি যেটা খাবার হয় আর কি। তো একদম গরম গরম ভাত ডাল, তো বেশি করেই নিয়ে নিলাম কারণ ডালটা, বিয়েবাড়ির ডালটা আমার খুব পছন্দের। তো ছেলেও দেখো এদিকে খেতে বসে পড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আর বেশি একটা দেরি করা যাবে না, কারণ এদিকে রাত বাড়ছে। ওই যে বিয়েবাড়িতে এসে বিয়েটা আর বর কোনোটাই মানে দেখা হয়নি আমাদের। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছিল ছোটো মাছের চচ্চড়ি আর কাঁঠাল মেটে করেছিল, আর এদিকে দেখো মাছ দিয়ে দিয়েছে। তো বেশ ভালোই লাগছিল খাবারগুলো গরম গরম। তো এবার চলে এসেছে মাটন। তো এরপরে চাটনি মিষ্টি দই এগুলোও ছিল, তো সেগুলো আর শেয়ার করিনি, ছেলেকেও ওদিকে দেখতে হচ্ছিল। তো এদিকে আমার ছোটো মামিরাও এসেছিল, মানে ছোটো মামিরই ভাইয়ের মেয়ের বিয়ে। তো সবার সাথে আরও মামি পরিচয় করিয়ে দিল, যাদেরকে আমি চিনি না বা আমাকে যারা দেখেনি তাদের সাথেই কথাবার্তা বলছিলাম খাওয়া দাওয়া করে উঠে। তো এদিকে দেখো এবার আস্তে আস্তে বিয়ের যোগাযন্ত্র সব শুরু হয়ে গেছে, কারণ হয়তো একটু পরেই বর চলে আসবে। তো আমাদের ওকে অনেক জোরাজুরি করেছে বর দেখে যাওয়ার জন্য, বিয়ে দেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব ছিল না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও চলে যাই, মানে সবার সাথে কথা বলে। আর ওদিকে দেখো কোনেও মানে ঘরে ঢুকে গেছে, অনেকক্ষণ থেকে বসে থেকে থেকে হয়তো ওরও অসুবিধা হচ্ছে, কতক্ষণ আর বসে থাকা যায় বলো, সেই সন্ধ্যের থেকে সেজেগুজে বসে আছে। তো হয়তো একটু ঘরে রেস্ট নিতে গেছে। তো এদিকে ছেলেকে দেখো, ছেলের লুকটাও মানে দেখেছো আগে, ওকেও বেশ মিষ্টি লাগছিল, আর ও খুব খুশি হয় এই ড্রেসটা পরে আর কি। তো যাই হোক, একটু পরে হয়তো বিয়ে শুরু হয়ে যাবে। তো এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। তো সাজগোজ তো একদম পণ্ড হয়ে গেছে সব কিছু। তো যাই হোক চলো। তো বিয়েবাড়িতে এসে বর দেখতে না পারি, অন্তত পক্ষে নাচটা তো দেখে যাই, বিয়েবাড়ি তো নাচানাচি ছাড়া অসম্পূর্ণ বলো। তো শেষে এসে সেটাও দেখে গেলাম। তো ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি, এত সুন্দর নাচানাচি করছে সবাই, আমারও খুব ইচ্ছে করছিল, বাট উপায় নেই, বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো অনেক দিন পরে বিয়েবাড়ি বেশ দারুণ লাগলো আমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভালো থেকো সবাই, টাটা।